এই সৌদি আরবে সব মহিলারাই বুরকা পরতেছে, তাই বলে কি এই সৌদি আরবে কি খারাপ মহিলা নাই? আমার একটা ভাইয়া কমেন্ট করতেছে। আসলেও সে মনে হয় বাংলাদেশ থেকে এই কমেন্টটা করছে। আর তার হয়তো এটা ধারণা নাই যে ভালো মন্দ কিন্তু সব জায়গায় আছে। বুরকা পরলে যে সে খারাপ কাজ করতে পারে না, এই দেশে আরও এইসব মহিলা আরও বেশি আছে। এই যে দেখো সৌদিদের অভ্যাস কতটা খারাপ। এই যে এখন একটা মুরগি রান্না করতেছি না, আরো দুইটা মুরগি কিন্তু আমি নামায় রাখছি। কারণ তারা কিন্তু মনে করো কখনোই মুরগি কিন্তু আগে থেকে নামায় রাখে না। আর এই খাবারটা যে রান্না করছি কোনো ধরনের গরম মশলা, তেল মুচ কিন্তু কোনো কিছু দেওয়া হয় না, একটু টমেটো দিয়েছি, লবণ দিয়ে মুরগিটা সিদ্ধ করছি। তো এই যে তারা মনে করো তিন বেলায় এরকম ভাবে মাংস ছাড়া কোনো খান নাই। এই সৌদি আরবে সবচেয়ে থেকে বড় অসহায় দেখলাম আমার বাসার পোলাপানগুলো। আর নয়তো এই সৌদি আরবে দেখি না যে কোনো একটা পোলাপানের প্রতি অযত্ন আছে। এই যে কার্পেটগুলো দেখতেছো, রুমের মধ্যেও কিন্তু এই কার্পেটগুলো বিছানো। এই কার্পেটের মধ্যেই এই শীত সিজনটা পার করে দিছে। এই 8-9-10 বছর ধরে কাজ করতেছে, কোনো দিনও দেখি নাই যে তারা একটা হোমের মধ্যে ঘুমাইছে। সৌদি আরবে বাসা বাড়িতে খাবারের অভাব নাই, অথচ কাজের মেয়েরা প্রচুর পরিমাণে কিন্তু খাবারের কষ্ট করে। কেন খাবারে কষ্ট করতে হয়? এই যে হয় খাবারটা রান্না করছি, শুধুমাত্র লবণ দিয়ে আগে মুরগিটা সিদ্ধ করছি, তারপরে একটু টমেটো সস দিছি, দেয়রা চাল দেয়রা তাদের খাবার হয়ে গেছে। আর আমরা তো মনে করো যে একটা মুরগি রান্না করি, কেন যে কোনো ধরনের একটা খাবার রান্না করি একটু মশলা কম হইলে তো খাইতে পারি না। এই কারণে খাবার কষ্ট করতে হয়। সৌদিতে নতুন অবস্থায় এসে সৌদিদের সাথে যে ভুলটা করছি, আমার মতন এরকম ভুল কেউ কখনোই করবে না। সৌদিরা যেমন ভাবে রান্না করে দিতে পারবো সেরকম ভাবে রান্না করে দিবে। এই যে দেখো এই খাবারটা রান্না করছি, লবণ দিয়ে মুরগিটা সিদ্ধ করে টমেটো সস দিছি, চাল দিছি, বাস তাদের খাবার হয়ে গেছে। তা আমি কি করছিলাম, একদিন গরম মশলা দিয়ে বাংলাদেশের মতো করে রান্না করে দিছিলাম। তো ম্যাডামে এসে ওই ভালো বলবো, ভালো বলার তো দূরের কথা, এত তুমি যদি ভাবো যে সৌদিরা রান্না করতে পারে না, এই যে লবণ আর টমেটো সস দিয়ে এরা রান্না করে খায়, আসলে এই দেশের খাবারের নমুনাই এরকম। আমি একদিন কি করছিলাম, গরম মশলা দিয়ে এরা বাংলাদেশের মতো করে রান্না করে দিছিলাম, ভাবছিলাম যে আমিও কিছুটা খাবার খাইয়াম। কারণ আমি যেহেতু তাদের খাবারগুলো খাইতে পারি না, দিনের পর দিন খাবারের কষ্ট করছি। তো এখন এরকম বকাঝকা খাইছি ম্যাডামের, এরপর থেকে যেমনি কয় সেরকম। সৌদিদের মাথায় পাগড়ি এবং শোল থেকে পা পর্যন্তই লম্বা লম্বা জুব্বা পরে। অনেকে ভাবে যে সৌদি আরবের মানুষগুলো এবং কি মহিলা বেড়ান সবাই মনে হয় হাজি। আসলেও কিন্তু এই হাজিদের মধ্যেই কিন্তু ফাজি আরও বেশি। কারণ এই দেশের পোশাকই কিন্তু এটা। তোমার মনে করো যে সুরেও যেটা ফিনতাছে, সাদেও এটা ফিনতাছে, এবং কি মনে করো যে ধনী গরিব যা আছে ফুটপাতের থেকে শুরু করে সবার কিন্তু পোশাক এটাই। অনেকে হয়তো এটা জানে না, কারণে মনে করে যে সৌদি আরব ইন্টারন্যাশনাল কান্ট্রি আর এই দেশের মানুষগুলো মনে হয় অনেক বড় লোক। আসলে কিন্তু সবাই বড় লোক না, অনেক গরিবও আছে। সৌদিদের গায়ে অনেক লম্বা লম্বা জুব্বা দেখে এরা কেউ ভাইব না যে সৌদিরা কোনো ধরনের পাপ কাজের সাথে লিপ্ত হয় না। এই সৌদি আরবে কিন্তু এইসব ধরনের কাজকর্ম কিন্তু আর বেশি চলে। এটা শুধুমাত্র সৌদিদের জন্য, আজনবীদের জন্য না। তাই বলে কখনো মনে করো যে সৌদিদের তুমি দেখে বোঝার কোনো ক্ষমতা নেই যে সে এরকম ধরনের কোনো ধরনের খারাপ কাজ করতে পারে। আমার ম্যাডামে কেন একদিন মারতে চাইছিল, কথাগুলো অনেক পুরানো, তারপরে মনে পড়ে গেলো 2 বছর যে বাসার মধ্যে কাজ করছিলাম ওই বাসার ম্যাডামে এরকম ধরনের কর্মটা করছে। যেহেতু আমি একদম নতুন, তখন কিন্তু একদমই আরবি বুঝি না। তো লাইট জ্বলানি আর নিবা নিরে বলে তেতফি আর এতফি, ওন হ্যাঁ কইতেছে যে তেতফি। এখন আমি কি করছি, লাইট নিবাইলছি, আবার কিছু জ্বলাইবার হেন মনে করো যে নিবাইবার কইলে জ্বলাইতেছি, জ্বলাইবার কইলে নিবাইতেছি। এখন যেহেতু আরবি বুঝি না, তখন আমার তো আর কিছু করার নাই। তে আমি বুঝলে না ফেললে তোর সঠিক কাজ করে দেয়, এই কারণে আমার